ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বই কবিতা জন্মভূমি পৃষ্ঠা ৬৫। কর্ম অনুশীলন ১ নাম্বার হচ্ছে দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। ২ নাম্বার হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বই ২০২৫, কবিতা হচ্ছে জন্মভূমি, পৃষ্ঠা ৬৫। কর্ম অনুশীলন নাম্বার ১, দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। নমুনোত্তর হিসেবে দেয়ালিকা হচ্ছে এক ধরনের পত্রিকা। এটি হাতে লিখে দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন দেয়ালিকা বের করে থাকে। বিশেষ দিবস যেমন ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নববর্ষ, ঈদ ইত্যাদি উপলক্ষে দেয়ালিকা প্রকাশ করা হয়ে থাকে। দেয়ালিকার লেখা সুন্দর হতে হয়, তাই আমাদের মধ্যে যার হাতের লেখা সুন্দর সে একটা রঙিন কাগজে সবার লেখা লিখবে। এরপর সুবিধামতো একটার পর একটা লাগিয়ে দেয়ালিকা তৈরি করে ফেলো। মনে রাখবে, যারা এতে লেখা দিবে তাদের লেখা যেন বেশি বড় না হয়, ১০০ থেকে ২০০ শব্দের মধ্যে হতে হবে। তোমার শিক্ষক মহোদয়কে জানিয়ে লেখাগুলোর প্রকাশযোগ্যতা যাচাই বাছাই করে নিতে হবে। দেয়ালিকায় একপাশে বা নিচে সম্পাদকের কথা থাকে। সম্পাদক কয়েকজন হতে পারে। তোমরা প্রকাশযোগ্য ভালো লেখাগুলো রঙিন কাগজে লিখে আঠা দিয়ে একটা বড় আকারের আর্ট পেপারের উপর লাগিয়ে দাও। লেখার সাথে লেখার বিষয়ের উপর ভিত্তি করে ছবি, আলপনা, নকশা ইত্যাদি করতে পারবে। তাতে তোমার দেয়ালিকাটি দেখতে সুন্দর হবে, আর ওই সব লেখার মূল বিষয়টিও সহজে ফুটে উঠবে। দেয়ালিকার যদি আলাদা নির্ধারিত বোর্ড থাকে তাহলে সেটি আগে এক রঙা সাদা কাগজ লাগিয়ে শুকিয়ে নাও। তারপর সেই কাগজের ওপর লেখাগুলো লাগিয়ে দাও। কর্ম অনুশীলন ২ নাম্বার হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। নমুনা উত্তর হিসেবে উত্তর নির্দেশিকা ১ নং এর পরামর্শগুলো মনোযোগ দিয়ে পড়ো। প্রিয় শিক্ষার্থী, আমাদের ১ নং প্রশ্নের উত্তরটি ভালো করে পড়তে হবে। তারপর বিভিন্ন কবি সাহিত্যিকের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান আগে সংগ্রহ করো। পরে কোনগুলো তোমার দেয়াল পত্রিকায় দিবে সেগুলো বাছাই করো। এ ধরনের দেয়াল পত্রিকায় লেখার পাশে ছোট করে সংশ্লিষ্ট লেখকের ছবি থাকলে ভালো হয়। দেশপ্রেমমূলক কবিতা হচ্ছে ১ নম্বর হচ্ছে জন্মভূমি। জন্মভূমির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মভূমির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ২ নম্বর হচ্ছে আবার আসিব ফিরে। কবিতা হচ্ছে আবার আসিব ফিরে, লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। ৩ নম্বর কবিতা হচ্ছে দুর্মর, লেখক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। ৪ নম্বর কবিতা হচ্ছে স্বাধীনতা তুমি, লেখক শামসুর রহমান। ৫ নম্বর কবিতা হচ্ছে একুশের কবিতা, লেখক আল মাহমুদ। ৬ নম্বর কবিতা হচ্ছে ছবি, লেখক হচ্ছে আবু হেনা মোস্তফা কামাল। ৭ নম্বর কবিতা হচ্ছে যদি নির্বাসন দাও, লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ৮ নম্বর কবিতা হচ্ছে স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, লেখক হচ্ছে নির্মলেন্দু গুণ। ৯ নম্বর কবিতা হচ্ছে শহীদ স্মরণে, লেখক হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান। তারপর হচ্ছে দেশপ্রেমমূলক গল্প। ১ নম্বর গল্প হচ্ছে তলপার, গল্পের নাম হচ্ছে তলপার, লেখক হচ্ছে শওকত ওসমান।
2 নাম্বার গল্প হচ্ছে মাল্যদান, লেখক হচ্ছে রণেশ দাশগুপ্ত। 3 নাম্বার গল্প হচ্ছে লখার একুশে, গল্পর লেখক হচ্ছে আবু বকর সিদ্দিক। 4 নাম্বার গল্প হচ্ছে সময়ের প্রয়োজনে, লেখক হচ্ছে জহির রায়হান। 5 নাম্বার গল্প হচ্ছে রক্তে ভেজা 21, লেখক হচ্ছে সেলিনা হোসেন। 6 নাম্বার গল্প হচ্ছে 21-এর গল্প, লেখক জহির রায়হান। তারপর দেশপ্রেমমূলক প্রবন্ধ। 1 নাম্বার প্রবন্ধ হচ্ছে অমর একুশে, লেখক হচ্ছে রফিকুল ইসলাম। 2 নাম্বার প্রবন্ধ হচ্ছে বীর শ্রেষ্ঠদের কথা, লেখক হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। 3 নাম্বার প্রবন্ধ হচ্ছে স্মরণীয় যারা চিরদিন। 4 নাম্বার প্রবন্ধ হচ্ছে বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ। উপর্যুক্ত তালিকার বাইরে অসংখ্য কবিতা, গল্প, প্রবন্ধ তুমি পাবে, যেগুলো তোমার শ্রেণী শিক্ষকের সহায়তায় সংগ্রহ ও সম্পাদনা করে তুমি দেয়াল পত্রিকায় প্রকাশ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণী চারুপাঠ বই কবিতা জন্মভূমি এর কর্ম অনুশীলন পৃষ্ঠা 65 এর নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।